কথা দিয়েছিলাম একদিন পুরো জাহাঙ্গীরনগরটা ঘুরে দেখাবো। চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন দেখা যাক পুরো জাহাঙ্গীরনগরটা কিভাবে আলোয় আলোকিত হয়েছে। প্রত্যেকটা ওকেশনে জাহাঙ্গীরনগর সাজবে না, এটা কোনো কথা? চলুন দেখি আজকে আমরা মেয়েদের হলগুলো, যেখানে মেয়েরা ছাড়া কোনো এন্ট্রি নেই, আর ছেলেদের তো প্রশ্নই আসে না। তাই আমরাও চলে গেলাম মেয়েদের হলগুলোতেই। যেহেতু ছেলেদের হলে যাওয়া যাবে না, তাই আমরা ছেলেদের হলগুলোতে যেতে পারিনি। পরের আরেকটি ভিডিওতে চেষ্টা করব ছেলেদের হলগুলো তুলে ধরার জন্য। আজকে আমরা এখানে বর্তমানে আছি ফজিলাতুন্নেসা হল। প্রত্যেকটা হল অনেক সুন্দর করে সাজিয়েছে। তারপর আমরা চলে যাচ্ছি খালেদা জিয়ার হলে। দেখেন খালেদা জিয়া হলের সামনে কত সুন্দর করে তারা আলপনা দিচ্ছে। হলের সামনে, ভিতরে, তারপরে প্রত্যেকটা দেওয়ালে এত সুন্দর করে তারা আলপনা দিয়েছে যা বলার বাহিরে। তারপর আমরা চলে গেলাম ভিতরে। ভিতরে গিয়ে দেখলাম আসলে কিভাবে সাজিয়েছে কিংবা সাজানোটা কেমন হয়েছে। খালেদা জিয়ার হল ঘোরার পর আমরা আবার চলে যাব অন্য আরেকটি হল দেখতে। চলুন দেখা যাক। তারপর আমরা চলে যাচ্ছি শেখ হাসিনার হল দেখতে। যেহেতু তিনি আর এখানে নেই, দেখেন তিনিও নেই, তার নামটুকু কিন্তু রাখেনি, আর তার ছবি প্রশ্নই আসে না, শুধু হলটুকুই লেখা। বোঝা যাচ্ছে যে এটা কোনো মেয়েদের হল। তারপর আমরা চলে গেলাম শেখ হাসিনা হলে দেখতে যে সেটা কিভাবে সাজিয়েছে। সে মানুষটার জন্য তো তারা আর বসে নেই, তারাও অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আলপনা দিয়ে অনেক সুন্দর করে আলোয় আলোকিত করেছে শেখ হাসিনা হলকে। আমরা শেখ হাসিনা হল ঘুরে আবার চলে গেলাম অন্য আরেকটি হল দেখতে। দেখেন কত সুন্দর সবুজ, নীল, সাদা ইত্যাদি অনেক রকমেরই লাইটিং তারা করেছে। তারপর আমরা চলে গেলাম আরেকটি মেয়েদের হল দেখতে। দেখেন বাগানটা কত সুন্দর করে সাজিয়েছে। আমার ছেলেরা, বাচ্চাগুলো এত পরিমাণের খুশি, তারাও অনেক খুশি। এই লাইটিংয়ের সাথে সাথে তাদের জুতার লাইটিংটাও খুব ভালো মিলে গেছে। খুবই তারা খুশি। অন্ধকারে যে এতটা দৌড়াদৌড়ি করতে হয় তাদেরকে আর বলে দিতে হলো না। এটা জাহানারা ইমাম হল, এটাও মেয়েদেরই হল। অনেক সুন্দর করে সাজানোর পর, বাগানটা দেখার পর ভাবলাম যাই, আমরা এবার ভিতরটা একটু ঘুরে আসি। তারপর আমরা চলে গেলাম জাহানারা ইমাম হলের ভিতরের দিকে যাওয়ার রাস্তায়। সেখান দিয়ে ওই তো দেখেন দূর থেকে একটু দেখা যাচ্ছে, আমি যেহেতু একটু দূরে থেকে ভিডিওটা করেছিলাম। তারপর আমরা এখন চলে যাব জাহানারা ইমাম হলের ভিতরে। যাওয়ার সময় যেহেতু আমার ছোটো বোনের হাজব্যান্ড কিংবা আমার হাজব্যান্ড কেউ যেতে পারবে না, তারা বাহিরেই দাঁড়িয়েছিল, আমরা চলে গেলাম। দেখেন তাদেরকে কোলে নেওয়ার জন্য কিভাবে দৌড়ে আসা, সে কিভাবে ছুটতে পালায়। অনেকটাই মজা ছিল। আর আমার বড় ছেলে কিংবা ছোট ছেলে কিংবা মেয়ে, এরা কোথাও স্থির না, এরা সব জায়গায় অস্থির। তাদের যেখানেই যাবে তাদের একটু ছোটাছুটি করতেই হবে। কতবার যে বলল একটু কোলে আসো, একটু কোলে আসো, তাদের কি সেই সময় আছে? তারা যাবে না, ছুটতে দৌড়। এখন আমরা চলে যাব প্রীতিলতা হলে। এটা মেয়েদের হল। এখানে আমার ছোট বোনের হাজব্যান্ড জব করে, তাই আমরা চলে গেলাম প্রীতিলতা হলের দিকে। তারপর গিয়ে দেখলাম সেটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে। আসলে প্রত্যেকটা হলে ঘুরে দেখা সম্ভব হয় না, যেহেতু বাচ্চা ছোট। তারপর আবার হাঁটারও একটা বিষয় থাকে। যেহেতু জাহাঙ্গীরনগরে একটু সমস্যা চলছে, কোনো অটোরিকশা চলছে না। আর আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু এগুলো দেখতে হলে একটু হাঁটতে হবেই। আর বাচ্চাদের যদি খুশি করাতে চান, নো গাড়ি নো রিক্সা, একটু হাঁটতে হবে, তারাও অনেকটা খুশি হবে। আর নিজেদেরও দেখবেন মন থেকে অগোচরের ক্লান্তিগুলো একদম মিলিয়ে যাবে। আমার বড় ছেলে শীতের পোশাকটাও পরেনি, সে আসবে। আর ছোট ছেলে তো ছোট ছেলে, সে ভাবছে এই লাইটের এপাশ দিয়ে সে কীভাবে আসবে। দেখেন কিভাবে সে ডাকে আমাকে, আমাকে একটু নাও বলতে তো পারে না, হাতের ইশারাটা করতে পারে। আচ্ছা চলুন এবার চলে যাই শেখ সুফিয়া কামাল হলে। এটাও আরেকটি মেয়েদের হল। আসলে জাহাঙ্গীরনগরে যেমন মেয়েদের হল, তেমনই ছেলেদের হল, অভাব নেই। পুরো ক্যানভাসটা জুড়েই একদম যেমন মেয়েদের হল ছেলেদের হল ভাগ করা, A to Z অনেকগুলোই হল রয়েছে। যেহেতু পুরো জাহাঙ্গীরনগরটা একটা ভিডিওতে শেষ করা সম্ভব নয়। দেখেন শেখ সুফিয়া কামাল হলটাও কত সুন্দরভাবে সাজিয়েছে। ইচ্ছা আছে
যদি আপনাদের সাপোর্ট পাই একদিন আমার এই মোবাইলের ক্যামেরার দ্বারাই অনেক অনেক বড় বড় ভিডিও আমি আপলোড করব। আপনারা যদি কিনা আমার পাশে থাকেন, সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে অবশ্যই আমার পক্ষে সম্ভব। আর যদি আপনারা দেখেও এড়িয়ে যান তাহলে আমার পক্ষে সম্ভব না। চলুন আমরা শুরু থেকেই দেখলাম আলপনা। এটা হচ্ছে শেখ সুফিয়া কামাল হলের আলপনা। আপুরা সুন্দরভাবে আলপনা দিচ্ছে। তারপর আমরা বেরিয়ে গেলাম যে না, আর হাঁটা যাচ্ছে না। তারপর গাড়িতে বসে বসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে স্কুল অ্যান্ড কলেজটা আছে, এটাই সেটা। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর স্কুল অ্যান্ড কলেজ। এটা হচ্ছে স্কুল, তার সামনে হচ্ছে কলেজ। তাই আমি ভিডিওটা গাড়িতে বসেই করে নিলাম, আর নামতে পারলাম না। তারপর ভাবলাম না, আমরা অনেক ক্লান্ত, এবার আমাদের একটু কিছু খাওয়া যাক, রাতের ডিনারটা বাহিরেই সেরে যাই। তারপর চলে গেলাম আমাদের পাশেই একটা ছোটোখাটো রেস্টুরেন্ট। তারপর খেতে বসে পড়লাম। যার যেটা ভালো লেগেছে সে সেটাই নিয়েছে, তেহারি, কাচ্চি, মোরগ পোলাও ইত্যাদি। যাই হোক, খাবার দাবার শেষে খাবারটা অতটা ভালো ছিল না, তবু আলহামদুলিল্লাহ, যেটা রিজিকে ছিল সেটাই উত্তম। আর অবশ্যই যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। খুনসুটি ব্লগের পাশে থাকবেন। ধন্যবাদ।